দুধে ভরা এক কাপ কফি। সারা বিশ্বের অনেকের সকালটা শুরু হয় এভাবেই, যা চাঙ্গা রাখে সারাটা দিন। কিন্তু জানেন কি, প্রতিটি কফির কাপে 1000-এর বেশি জটিল রাসায়নিক পদার্থ আছে। আপনি কি জানেন কফির শুরুর গল্পটা কেমন ছিল? কফির ইতিহাস থেকে শুরু করে এর মধ্যে লুকিয়ে থাকা বিজ্ঞান নিয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। ভিডিওটি শুরুর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কফি সম্পর্কে বলতে গেলে আবিষ্কার থেকেই শুরু করতে হবে। কিভাবে আবিষ্কার হলো কফি? ন্যাশনাল জিওগ্রাফির এক গবেষণায় উল্লেখ করা হয়েছে প্রায় 1200 বছর আগের কঠোর পরিশ্রমী একজন মানুষের কথা। আরবে খালিদ নামক এক ব্যক্তি ছিলেন, যিনি নিজের ভেড়ার পালকে ঘাস খাওয়াতে দূরে এক মাঠে নিয়ে গিয়েছিলেন। তিনি লক্ষ্য করেন একটি নির্দিষ্ট ফল খাওয়ার পর থেকে কিছুক্ষণ পর্যন্ত তার ভেড়াগুলো অনেক চাঙ্গা এবং প্রাণবন্ত হয়ে থাকে। শুরুটা এভাবেই। এই ফলগুলো সরাসরি খাবার বদলে মানুষ শুকিয়ে গুঁড়ো করে গরম পানিতে ফুটিয়ে পান করতে শুরু করে, যা তখন আরবে আল কাহওয়া নামে পরিচিত ছিল। কিছুদিনের মধ্যেই আল কাহওয়া সম্পর্কে সবাই জানতে পারে। 1511 সালে তৎকালীন মক্কার ইসলামিক স্কলাররা এই পানীয়টি হালাল ঘোষণা করলে এটি পুরো আরব বিশ্বে জনপ্রিয় পানীয়তে পরিণত হয়। এরও প্রায় 100 বছর পর ইউরোপের মানুষ এটি পান করতে শুরু করে এবং এখানেই এটি কফি নামে পরিচিতি লাভ করে। 1650 সালে লন্ডনে প্রথমবারের মতো কফি হাউস স্থাপন করা হয়। কফিতে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে। এই অ্যাসিডগুলোই মূলত এর স্বাদ, ঘ্রাণ, অনুভূতির গভীরতা নির্ধারণ করে। কফির সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসিড হল ক্লোরোজেনিক অ্যাসিড। এটি দুটি যৌগিক রূপে পাওয়া যায়। একটি হলো ডিক্যাফেওল অ্যাসিড, যার স্বাদ কিছুটা ধাতব ধরনের, আর অন্যটি হলো মোনোক্যাফেওল অ্যাসিড, যা তেতো স্বাদ তৈরি করে। রোস্টিং বা ভাজা প্রক্রিয়ার সময় এই দুটি যৌগ ভেঙে তৈরি হয় কুইনিক এবং ক্যাফেইক অ্যাসিড, যেগুলো কফির তিতা স্বাদের মূল কারণ। যত বেশি সময় ধরে কফি ভাজা হয়, এই অ্যাসিডগুলো ভেঙে গিয়ে তেতো ভাব আরও স্পষ্ট হয়। আবার হালকা ভাজলে টক এবং ফলের মতো স্বাদ বেশি টের পাওয়া যায়। কফির সবচেয়ে পরিচিত এবং সক্রিয় উপাদানগুলো হলো ক্যাফেইন। এটি এক ধরনের প্রাকৃতিক অ্যালকোলয়েড, যা মানব মস্তিষ্কে শক্তিশালী উদ্দীপক বা স্টিমুলেট হিসাবে কাজ করে। ক্যাফেইন মস্তিষ্কে প্রবেশ করে স্নায়ুতন্ত্রের একটি নির্দিষ্ট রাসায়নিক পদার্থ অ্যাডেনেসিনের কার্যকারিতা ব্যাহত করে। অ্যাডেনেসিন সাধারণত ক্লান্তি ও ঘুমের সংকেত দেয়, কিন্তু ক্যাফেইন সেই রাস্তা বন্ধ করে দেয়। ফলে মানুষ অনুভব করে সতেজতা, মনোযোগ বৃদ্ধি এবং সাময়িকভাবে ক্লান্তি দূর হওয়ার অনুভূতি। ক্যাফেইন ছাড়াও কার্বোহাইড্রেট ও প্রোটিনের মতো আরও কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ কফি থেকে পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কফি শুধু এক কাপ পানীয় নয়, এটি এক বৈজ্ঞানিক শিল্প। এর প্রতিটি বিনে আছে স্বাদের রসায়ন, ঘ্রাণের পদার্থবিদ্যা আর উদ্দীপনার মনোবিজ্ঞান। অ্যাসিড যেখানে কফিকে দেয় স্বাদের গভীরতা, ক্যাফেইন সেখানে জাগিয়ে রাখে জীবনের স্পন্দন।